নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। যে চারজন বিধায়ক উপনির্বাচনে জিতে এলেন তাদের শপথ গ্রহণ নিয়ে আবার জলঘোলা শুরু হয়েছে। রাজ্যপাল বিধানসভায় চিঠি পাঠিয়ে জানতে চেয়েছেন যে তিনি ডেপুটি স্পিকারকে শপথ গ্রহণ করার ব্যাপারে বলেছিলেন, মানে ওই রিয়াত হোসেন সরকার এবং সায়ন্তিকা। রাজ্যপাল সংবাদ মাধ্যমে রিপোর্ট পড়ে জেনেছেন যে স্পিকার তাদের শপথ গ্রহণ করিয়েছেন। রাজ্যপাল জানতে চেয়েছেন এরকম কেন হলো। 2, রাজ্যপাল স্পিকারের কাছে জানতে চেয়েছেন তিনি অধিবেশন মানে বিধানসভার অধিবেশন মুলতুবি না করে বারবার স্থগিত করছেন কেন। মুলতুবি করলে আবার অধিবেশন শুরু করতে হলে রাজভবনের অনুমতি লাগে, কিন্তু স্থগিত করলে রাজভবনের অনুমতি লাগে না। আমার মনে হয় অধ্যক্ষ রাজভবনের বিষয়টাকে এড়িয়ে যাওয়ার জন্যই বারে বারে স্থগিত করছেন অধিবেশন। 22শে জুলাই থেকে বিধানসভার বর্ষাকালীন অধিবেশন শুরু হবে, গোটা 10 দিন হয়তো চলবে। আমি মুখবন্ধটা করছি, তার কারণ আছে। শুভেন্দু অধিকারী নদিয়া জেলার রানাঘাটে যেখানে উপনির্বাচন হলো সেখানে গিয়েছিলেন। তার কনভয় যাওয়ার পথে তৃণমূলের কর্মী সমর্থকরা তাকে উদ্দেশ্য করে কটূক্তি করেন। শুভেন্দু গাড়ি থেকে নেমে পায়ের জুতো খুলে দেখান। শুভেন্দুর দাবি যে তিনি পালিয়ে যাওয়ার লোক নয়, তিনি চোখে চোখ রেখে কথা বলতেই অভ্যস্ত। তিনি গাংনাপুরের ওসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ করার অভিযোগ জানিয়েছেন। নির্বাচনও তার ভূমিকা একেবারেই ভালো ছিল না বলে বিরোধী দলনেতার দাবি। 3, বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা জামাল সিদ্দিকী শুভেন্দুকে তুলোধনা করেছেন। তার বক্তব্য, শুভেন্দু বিজেপিতে নতুন এসছেন, বিজেপির সংস্কৃতি জানেন না, তৃণমূলের সংস্কৃতি এখানে চালাতে চাইছেন। কিন্তু হিন্দুত্ববাদী সংগঠনগুলো, বিজেপির অনেক নেতা, নিচুতলার কর্মী, প্রাক্তন সভাপতি তথাগত রায় সবাই শুভেন্দুকে তার বক্তব্যের জন্য সমর্থন জানিয়েছেন। অর্থাৎ যে যাদের ভোট বিজেপি পায়, বিজেপি তাদের স্বার্থই দেখবে, যাদের ভোট পায় না তাদের স্বার্থ দেখার বিজেপির কি ঠেকা আছে। প্রধানমন্ত্রীর প্রশাসনিক দর্শন সবকা সাথ সবকা বিকাশ। শুভেন্দু বলেছেন যে যারা বিজেপিকে ভোট দেন বিজেপি তাদের সঙ্গেই থাকবেন। এটা রাজনৈতিক মঞ্চ থেকে বলা কথা। এবং সেদিনকে সায়েন্স সিটিতে উপস্থিত কর্মী সমর্থক এবং কি সুনীল বানসাল, অমিত মালভিয়া, মনোহরলাল খট্টার, তারা কিন্তু শুভেন্দুর বক্তব্যকে যে গ্রহণ করেননি তা নয়, তাদের স্বতঃস্ফূর্ততা প্রমাণ করছিল তারা শুভেন্দুর বক্তব্যকে মানে। আসলে সবকা সাথ সবকা বিকাশ এটা হচ্ছে বিজেপির দেখানোর দাঁত, আর খাওয়ার দাঁত হচ্ছে হিন্দু হিন্দু হিন্দু। শুভেন্দু এই কথাটাই বলেছেন, কোনো রাগ ঢাক করেননি। কারণ মুসলমান ভোট বিজেপি পায় না, অন্তত এই রাজ্যে, অন্য রাজ্যে হয়তো একটু পেতে পারে, এই রাজ্যে পায় না। এখানে মুসলমান ভোটের লক স্টক অ্যান্ড ব্যারেল তৃণমূলের দিকে যাচ্ছে অধুনা, আর কিছুটা হয়তো আগামী দিনে বাম, কংগ্রেস, আইএসএফ এর মধ্যে যেতে পারে। বিজেপি হয়তো 1% ভোট পাবে। এটা হচ্ছে বিষয়। এবং দেখুন, কাওয়ার যাত্রা, সেখানে যোগী আদিত্যনাথ যাত্রাপথের আনন্দ গানে যে যে দোকান টোকান পড়বে, সেই দোকানের নাম, মোবাইল নাম্বার সব ডিসপ্লে করতে বলেছেন। উত্তরাখণ্ড সরকারও বলেছেন। বিরোধীরা হই হই করলেও সরকার পিছু হটেনি। এটাও একটা পরিকল্পিত হিন্দুত্বের লাইন, এবং বিজেপি এই লাইন থেকে সরবে না। তারা গর্বের সঙ্গে বলে যে তারা হিন্দুদের স্বার্থ রক্ষায় অঙ্গীকারবদ্ধ।
তাই অপোজিশনের কে কি বললো সেটা তারা প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব দেবে না, গুরুত্ব দেয়ই না কোনো। এই প্রেক্ষিতে রাজনীতির কারবারিদের আলাপ আলোচনায় উঠে আসছে যে বাংলাতে বিজেপি 6টা আসন কম পেলেও বাংলার থেকে তাদের নজর সরেনি। তার মূল কারণ জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদের জন্মভূমি, কর্মভূমি পশ্চিমবঙ্গ। এখানে বিজেপির সরকার প্রতিষ্ঠা হলে সেটা বিজেপির কাছে যে কত বড় আনন্দের এবং গর্বের বিষয়, যারা বিজেপি সার্কেলে ঘোরাফেরা করেন তারা এটা জানেন। এখন বাংলাতে বাম কংগ্রেস নেই, বিধানসভাতে বাম কংগ্রেস শূন্য, টিম করে আইএসএফ আছে, আর লড়াইটা বিজেপি তৃণমূল। অর্থাৎ বাংলার মানুষ এই লোকসভা নির্বাচনের পরে একটা জিনিস পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন, 3টে জিনিস। 1, বাংলায় তৃণমূলের বিকল্প বিজেপি। 2, বিজেপি মুসলিম ভোট পায় না। 3, বামেরা অনেক জায়গায় তৃণমূল বিরোধী ভোট কেটে তৃণমূলের সুবিধা করে দেয়। তাই অমিত শাহের প্রত্যক্ষ পরামর্শে শুভেন্দু এই হিন্দু কনসলিডেশনের লাইনটাকে আরো উগ্রভাবে সামনে নিয়ে এসছেন, কোনো রাগ ঢাক না করে। হেমন্ত বিশ্ব শর্মা করছেন যে আসামে 40% কাছাকাছি মুসলিম জনসংখ্যা হয়ে গেছে, তার মরণ বাঁচনের লড়াই। শুভেন্দুও বলছেন যে আপনি হিন্দু হলে আপনাকে ভোট দিতে দেবে না, অর্থাৎ হিন্দু ভোটের মেরুকরণ করো। এখনো অবধি 55% হিন্দু ভোট বিজেপিকে দেয়, সেটা যদি আরো 3-4% বাড়ানো যায়, সরকার গঠনের জন্য যে ক্রিটিক্যাল মাস দরকার সেই ক্রিটিক্যাল মাস বিজেপি পেয়ে যাবে, এটা তাদের দাবি। এই প্রেক্ষিতেই আসছে অপারেশন লোটাস। বিভিন্ন রাজ্যে অন্য দলকে ভাঙিয়ে বিজেপি সরকার করেছে। মহারাষ্ট্র তার মানে জলজান্ত উদাহরণ। তবে আমার মনে হয় যে অজিত পাওয়ারকে ভাঙিয়ে নিয়ে আসা বিজেপির কাছে বুমেরাং হয়েছে। একনাথ সিন্ধে বেরিয়ে এসে বিজেপির সঙ্গে হাত ধরেছেন, এর মধ্যে কোনো রকম অভিনবত্ব নেই, কারণ শিবসেনার স্বাভাবিক মিত্র হচ্ছে বিজেপি। উদ্ধব কংগ্রেস এনসিপির সঙ্গে ঘর করছেন, এটা শিবসেনার ফিলোসফির সঙ্গে যায় না। শিবসেনার মতাদর্শগত সাথী হচ্ছে বিজেপি। কিন্তু অজিত পাওয়ারকে নিয়ে আসা, এটা আমার মনে হয় চালে ভুল হয়েছে, তার খেসারত দিতে হচ্ছে। অজিত পাওয়ারের লোকজনও এখন লোকসভা নির্বাচনে বিপর্যয়ের পর তাকে ছেড়ে তার কাকা শরদ পাওয়ারের কাছে যাচ্ছে। এই প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের গুরুত্ব, সামনে মহারাষ্ট্র, হরিয়ানা এবং দিল্লির নির্বাচন, আগামী বছর বিহারে, তারপরের বছর পশ্চিমবঙ্গে। প্রধানমন্ত্রী নির্বাচনী জনসভায় কি বলেছিলেন? যে ভ্রষ্টাচারীদের বিরুদ্ধে এমন পদক্ষেপ করা হবে যে তারা ভাবতে পারছেন না। এতদিন যা হয়েছে ট্রেলার, এবার নাকি পুরো সিনেমা আসবে। বিভিন্ন তদন্তের জাল কিন্তু ইডি সিবিআই গোটাচ্ছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. সেটা প্রাথমিকের নিয়োগ দুর্নীতির তদন্ত হোক, বা এসএসসি নবম, দশম, একাদশ, দ্বাদশের শিক্ষা অশিক্ষা, অশিক্ষক কর্মচারী নিয়োগের তদন্ত, শুনানি তো হবে অগস্ট মাসে সুপ্রিম কোর্টে, এবং খাদ্য দুর্নীতি, তার তদন্ত কিন্তু বেশ জোরের সঙ্গে এগোচ্ছে, এবং সংবাদ মাধ্যমকে কার্যত অন্ধকারে রেখে তদন্ত করছে। এবং খুব শীঘ্রই এই তদন্তের অগ্রগতি আরো সামনে আসবে। এবং বিজেপি সার্কেলের এবং যারা ধরুন ওই ইডি সিবিআই বিট করে সাংবাদিকরা, তারা বলেন যে আরো ধরপাকড় এখন সময়ের অপেক্ষা। অর্থাৎ ধরপাকড় শুরু হবে, বহু তলব হবে, প্রভাবশালীদেরও তলব করা হবে, আবার একটা অস্থিরতা কিন্তু তৈরি হবে।
দেখুন, তৃণমূল কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধিরা যারা আছেন তারা কোনো আদর্শগত টানে তৃণমূল করে না। সরকারে আছে, সুযোগ সুবিধা পাচ্ছি, ব্যাস এইটুকু, করে কমে খেতে সুবিধা হয়, এইটুকু। আপনাদের মনে আছে 21-এর আগে বহু তৃণমূলের লোকজন বিজেপিতে চলে গিয়েছিলেন, কেউ কেউ ফেন্স সিটার হয়ে বসেছিলেন। এবারের লোকসভা নির্বাচনের ফলাফল একটু অন্যরকম হলেই তৃণমূল কংগ্রেস একটা বড় ভাঙন হতো, মমতা সেটা জানতেন। যেহেতু সেটা হয়নি, সেই ফেন্স সিটারটা আর অপশন না থাকায় এখন তৃণমূলেই আছেন। কিন্তু সবসময় যে ছবিটা এইরকম মসৃণ থাকবে তা কিন্তু নয়। আবার এজেন্সির তৎপরতা শুরু হলে, ধরপাকড় শুরু হলে, ডাকাডাকি শুরু হলে পরিস্থিতি কিন্তু বদলে যাবে। এবং ছোটবাবুর সঙ্গে নবান্নের 14 তলার মতপার্থক্য আছে। ছোটবাবু চান উপমুখ্যমন্ত্রী হতে, নবান্নের 14 তলা রাজি নয়। ছোটবাবুকে বলা হয়েছে এনডিএ সরকার পড়ে যাবে, ইন্ডিয়ার সরকার আসবে, সেখানে গুরুত্বপূর্ণ মন্ত্রী হবে ছোটবাবু। তা ছোটবাবু এইসব কথা কি ভুলবেন? ভুলবেন না। তাই ছোটবাবুকে কেন্দ্র করে একটা সমীকরণ কিন্তু হচ্ছে এবং বিজেপিও তাতে নজর রাখছে। যদি 14 তলার সঙ্গে ছোটবাবুর মতবিরোধ পয়েন্ট অফ নো রিটার্নের জায়গায় যায়, তখন বিজেপি কিন্তু অপারেশন লোটাস শুরু করবে। কারণ সাম দাম দণ্ড ভেদ এটা অমিত শাহের ঘোষিত দর্শন, কোনো লুকোছাপা নেই। অমিত শাহ মনে করেন যে বিজেপিকে এই রাজ্যে ক্ষমতায় আসতে গেলে অন্য দল থেকে যাদের পোটেনশিয়াল আছে, জেতার ক্ষমতা আছে, তাদেরকে নিতে হবে, কোনো ছুটমার্ক রাখলে চলবে না, ঘোষিতভাবে অমিত শাহ বলেন। কিন্তু হ্যাঁ, এবার একটু ছাঁকনি দিয়ে নেবে বিজেপি, কারণ তৃণমূল থেকে এলো, নির্বাচনে সুবিধা না করতে পেরে আবার তৃণমূলে চলে গেলে সেটা বিজেপির কাছে একটা ধাক্কা, তাদের ইমেজ লস হয়, সেই ভুল তারা করবে। তারা অধীর আগ্রহে দেখছেন যে 14 তলা এবং ক্যামাক স্ট্রিটের মতবিরোধ কোন পর্যায়ে যায়। যদি পয়েন্ট অফ নো রিটার্নের জায়গায় আসে, 1, 2 এজেন্সির তৎপরতায় যদি শাসক দলের আবার নাভিশ্বাস ওঠার মতো অবস্থা হয়, 3 দেখুন সরকারের কোষাগারে টাকা নেই, মদের দাম বাড়িয়ে ওই ডিজেল পেট্রোলের যে 1 টাকা ছাড় দিয়েছিল সেটা আবার ফিরিয়ে এনে স্ট্যাম্প ডিউটি তুলে দিয়ে কত টাকা পাবে? তা দিয়ে কি সব সামাজিক কর্মসূচি চালানো যায়? এখনো পর্যন্ত 100 দিনের কাজ এবং আবাস যোজনার টাকা ছাড়া নিয়ে কোনো রকম সদর্থক বার্তা কিন্তু মুখ্যমন্ত্রী পাননি। তিনি জুলাই মাসের শেষে 3-4 দিনের জন্য দিল্লি যাচ্ছেন, নীতি আয়োগের বৈঠকে থাকবেন, তার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হতে পারে, সংসদের বাজেট অধিবেশন, সেখানে সাংসদদের সঙ্গে কথা বলবেন, সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে পারেন। আগে দিল্লিতে গেলে সোনিয়ার সঙ্গে দেখা করতেন মমতা, তারপরে 2-1 করেননি। সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কি 10 নম্বর জনপথে যাবেন, তখন মমতা বলেছিলেন আমার কি যেতেই হবে 10 নম্বর জনপথে, এরকম কি কোনো বাধ্যবাধকতা আছে? অর্থাৎ যখন এজেন্সির তৎপরতা তুঙ্গে ছিল, কংগ্রেসের সঙ্গে তৃণমূল যে দূরত্ব রাখছে সেই বার্তাটা মমতা অভিষেক দিতেন। কিন্তু এখন কংগ্রেস প্রধান বিরোধী দল হয়েছে, তৃণমূল ইন্ডিয়া জোটে আছে, এখন কংগ্রেসকে খুব একটা ইগনোর করলে সেটা ভালো হবে না, ইন্ডিয়া জোটেই খুব একঘরে হয়ে যাবেন। ইতিমধ্যে ইন্ডিয়া জোটের মধ্যে তৃণমূল জিঞ্জার গ্রুপ তৈরি করছে। সোনিয়া রাহুল কি জানেন? না, সেটা তো না, সব জানেন। কিন্তু ওই ইন্ডিয়া জোটকে টিকিয়ে রাখার স্বার্থে তারা সবকিছুই কিল খেয়েও কিলটাকে হজম করছে না আর কি। তাই 29টা আসন জেতা তৃণমূল কংগ্রেস কি খুব স্বস্তিদায়ক অবস্থায় আছে। 4টে বাই ইলেকশন তারা জিতেছেন, ওই বাই ইলেকশন নিয়ে বিস্তর বিতর্ক আছে, আপনারা জানেন, আমি আর এইসব নিয়ে বলবো না। কিন্তু
পুরসভাগুলোতে তৃণমূল পিছিয়ে আছে, 90টা বিধানসভায় পিছিয়ে ছিল। হিন্দু ভোটের মেরুকরণ হচ্ছে, সরকারের কাছে টাকা নেই, সামাজিক কর্মসূচি চালানোর জন্য যে টাকা লাগবে সেই টাকা জোগাড় করা খুব মুশকিল। কত আর আপনি ঋণ নেবেন? ঋণ নেবার ঊর্ধ্বসীমাও তো এবার হয়তো ব্রিজ করে যেতে হবে। তার উপরে ধরুন এই এসএসসির রায় তো সুপ্রিম কোর্ট দেবে, যারা চাকরিচ্যুত হবেন তাদেরকে মায়না ফেরত দিতে হবে। তাদের সংখ্যা কম নয়, সিবিআই এর পেশ করা একটা সংখ্যা আছে, এসএসসির পেশ করা একটা সংখ্যা আছে, এই দুটো সংখ্যার মধ্যে একটু বিরল আছে, কিন্তু সংখ্যাটা প্রচুর। যাদের চাকরি যাবে তারা কি ছেড়ে দেবেন? যাদেরকে তারা টাকা দিয়ে চাকরিটা পেয়েছিলেন সেই টাকা তারা উদ্ধার করতে চেষ্টা করবেন? তো টাকা তো শাসক দলের লোকজনদেরই দিয়েছেন মিডলম্যানদের মাধ্যমে, সেই টাকা বিভিন্ন হাত ঘুরেছে। তাহলে যখন যে রায়টা আসবে এত চাকরি বাতিল, তখন একটা প্যান্ডোরার বাক্স খুলে যাবে এবং বহু তালেবরের নাম কিন্তু আসবে, তাদেরকে ডাকাডাকি হবে, এজেন্সির সক্রিয়তা বাড়বে। আবার মহারাষ্ট্র এবং হরিয়ানায় বিজেপি যদি ভালো ফল করে এবং দিল্লিতেও, তাহলে লোকসভা নির্বাচনের ধাক্কা তারা কাটিয়ে উঠবে কিন্তু উইথ রিনিউড ভিগার। তখন কিন্তু পশ্চিমবঙ্গের দিকে ঝাঁপাবে। একটা জিনিস বুঝলে চলবে না, এবারের নির্বাচনের ফলাফলের পরে যারা হেরেছে তারা মনে করছে তারা জিতেছে, আর যারা জিতে সরকার গঠন করলো তারা মনে করছে হেরেছে। বিজেপির আসন 63টা কমেছে। 2014, 2019, 2024 কংগ্রেস মিলিতভাবে যে কটা আসন পেয়েছিল, এবারও বিজেপির আসন সংখ্যা তার থেকে বেশি। মেজরিটি লোকসভায় আছে, টিডিপি আছে, জেডিইউ আছে, হিন্দুস্তান আওয়াম মোর্চা আছে, তারপরে ওমপ্রকাশ রাজভরের দল আছে, চিরাগ পাসওয়ানের দল আছে, শুনছি ওয়াইএসআরসিপিও মিশে যেতে পারে, আরো ছোট ছোট কিছু দল এনডিএতে সামিল হবে। তাহলে সরকার পড়ে যাবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় যতই ভবিষ্যৎবাণী করুন না কেন, বিরাট কিছু অঘটন না হলে এই সরকার তার পূর্ণ মেয়াদ কাটাবে এবং পশ্চিমবঙ্গে হাল ছেড়ে যাওয়ার তো কোনো প্রশ্নই নেই। হিন্দুত্বের লাইনকে সামনে নিয়েই এগোবে বিজেপি। হিন্দু ভোটের মেরুকরণ যতটা সম্ভব করা যায় সেটা তারা নিশ্চিত করার চেষ্টা করবে এবং একই সঙ্গে যখন বিভিন্ন দুর্নীতির ইস্যুতে আদালতের রায় আসবে, এজেন্সির তদন্ত একেবারে শেষ সীমায় পৌঁছে যাবে, অনেককে ডাকাডাকি হবে, প্রভাবশালীদের ডাকাডাকি হবে, ক্যামাক স্ট্রিট নবান্নর দূরত্ব যদি পয়েন্ট অফ নো রিটার্নের দিকে যায়, তাহলে কিন্তু বিজেপি পশ্চিমবঙ্গেও অপারেশন লোটাস চালু করবে। ওই বললাম, অমিত শাহের অবস্থান হচ্ছে সাম দাম দণ্ড ভেদ, আর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মভূমি এবং কর্মভূমিতে বিজেপির সরকার তৈরি করার স্বপ্ন এখনো পর্যন্ত তাদের পূরণ হয়নি, কিন্তু সেই স্বপ্ন পূরণ করার জন্য তারা চেষ্টার কোনো কসুর করবে না এবং তারই অঙ্গ হিসাবে অপারেশন লোটাস।